ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। ইমানের পর নামাজের চেয়ে গুরুত্ব অন্য কোনো ইবাদতে প্রদান করা হয়নি। পবিত্র কোরআনুল কারীমে ৮৩ বার নামাজের আলোচনা এসেছে। নামাজের ব্যাপক কল্যাণ সময়ের উল্লেখযোগ্য একটি হলো নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আর নামাজের ব্যাপারে যারা উদাসীন থাকে তাদের ব্যাপারে শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ সেসব নামাজীদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফিল থাকে। রোজ হাসরে নামাজের মাধ্যমে হিসাব নিকাশ শুরু হবে। যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমলও সঠিক বলে বিবেচিত হবে, আর যার নামাজ অসুন্দর হবে তার অন্যান্য আমলও অসুন্দর বলে গণ্য হবে। তাই প্রত্যেক মুসলমানের উচিত গুরুত্ব সহকারে নামাজ আদায়ে সচেষ্ট হওয়া। যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে ১৫ ধরনের শাস্তি দেয়া হবে। তার মধ্যে ৫ ধরনের শাস্তি দুনিয়াতে, ৩ ধরনের শাস্তি মৃত্যুর সময়, ৩ ধরনের শাস্তি কবরে, ৪ ধরনের শাস্তি কবর থেকে ওঠানোর পর। দুনিয়াতে যে ৫ ধরনের শাস্তি দেয়া হবে তা হলো, তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে, তার চেহারা থেকে নেককারদের নূর দূর করে দেয়া হবে, তার নেক কাজের কোনো বদলা দেয়া হবে না, তার কোনো দোয়া কবুল করা হবে না, নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। মৃত্যুর সময় যে ৩ ধরনের শাস্তি দেয়া হবে, জিল্লতি ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে। ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে, এমন পিপাসিত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করালেও তার পিপাসা মিটবে না। কবরে যে ৩ ধরনের শাস্তি দেয়া হবে সেগুলো হলো, কবর তার জন্য খুব সংকীর্ণ হয়ে যাবে, এমন সংকীর্ণ যে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে। তার কবরে আগুন জ্বালিয়ে দেয়া হবে। তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যে সাপের চোখ হবে আগুনের, নখগুলো হবে লোহার, তার প্রত্যেকটি নখ লম্বা হবে একদিনের দূরত্বের পথ। ওই সাপের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট। ওই সাপ বেনামাজিকে বলতে থাকবে, তোমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছেন, যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করতে থাকে, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকে, আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত, আর মাগরিব নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত দংশন করতে থাকে। এ সাপ দংশন করার সঙ্গে সঙ্গে সে ৭০ হাত মাটির নিচে ঢুকে যাবে, উঠে আবার দংশন করবে। এভাবে কিয়ামত পর্যন্ত এই সাপ তাকে আযাব দিতে থাকবে। কবর থেকে উঠানোর পর বেনামাজিকে ৪ ধরনের আযাব দেয়া হবে। তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে। আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন। তাকে জাহান্নামে দেয়া হবে। তার চেহারায় ৩টি লাইন লেখা থাকবে, হে আল্লাহর হক নষ্টকারী, হে আল্লাহর গোস্বায় পতিত ব্যক্তি, তুমি দুনিয়াতে যেমন আল্লাহ তাআলার হক নষ্ট করেছিলে, তেমনি আজ আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নিরাশ। এভাবে বেনামাজিকে ১৫ ধরনের শাস্তি দেয়া হবে। আল্লাহ তাআলা সবাইকে ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।